এরকমভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে, কতদিন এই ধরনের অন্যায় করবে? আমার নিজের ভোট আমি নিজে দেবো, এটা আমার অধিকার। সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে, আমার যাকে ইচ্ছা ভোট দেবো। এইটা বলার জন্য তার অপরাধ করেছে, তার সাথে অন্যায় হয়েছে। সাধারণ মানুষের পাশেও আইসেপ্ট আছে, তার যাতে আগামী দিনে দোকান খুলে, তার জন্য আমরা লড়াইয়ে থাকবো। প্রশাসনকে আমরা জানাবো, তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে। নাকি কোনো কাজ করছে না, প্রশাসন আজকে কাজ করছে না, কালকে কাজ করবে। প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো। প্রশাসন মমতা ব্যানার্জির কথা শুনে আজকে নাও করতে পারে, কিন্তু কোর্টের কথা তো শুনতে বাধ্য প্রশাসনকে। মোহাম্মদ সেলিম হারার পরে বললেন যে আইএসএফ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে পারবো না এটা। আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি। আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে, দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে, সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি। সেই জন্য এসেছি। আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব, কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি, ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি। ভোটের পর বা ভোটের আগে তৃণমূল আইএসএফ কর্মীদের তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমরা মার খেয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে, আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে। মহিলাদেরকে বলেছে মানে রেপ করবে, এদের হুমকি দিয়েছে। ভুমরুর কথা বলছি। আপনার বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না। আমরা অলরেডি মার খেয়ে 21-এ মার খেয়েছি, পঞ্চায়েত ভোটে মার খেয়েছি, এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে, তাও আমাদের উপর দোষ দিচ্ছে। এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের। আইএসএফকে মারবে, আবার আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে। কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে, আমি শুনছিলাম বাড়ি প্রথম, তারপর গরুর গইলেতে দেখুন, ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা, তাকে মারবে, তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে। যে কেউ নেই, তার ওখানে বোম রেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে। এই যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো কতদিন? একটা তো এর লিমিটেশন আছে, একটা লক্ষণ রেখা আছে। তো আমরা অপেক্ষা করছি, খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন, যারা অন্যায় করছেন, এই অবসান ঘটবে। বারাকপুর এলাকায় বোমা বিস্ফোরণে 5 জন আপনাদের আইএসএফ এর 50 সদস্য সহ আহত। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা দরকার, নইলে এই সন্ত্রাস বন্ধ। নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোমবাদী, সেটা মমতা ব্যানার্জি বলেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, নওশাদ সিদ্দিকী বলেনি। নওশাদ সিদ্দিকী যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে, যখন ইচ্ছা অ্যারেস্ট করুক, আমি প্রস্তুত আছি। তবে একটা কথা বলছি, আমার ওই কর্মী, ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল, ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সরকার সাহেব, পারেনি। তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল, পারেনি। ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি, ওদের উপরে আক্রমণ চালিয়েছে। ওরাই বোম ছুড়লো, আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে। এটা অবসান হবে, আজ না হলে কাল হবে। এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ভ দেখিয়ে অনেক করছেন, শুধু একটা কথা বলে দেবো, 34 বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে। এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন। 25 বছর বাংলায় বামেরা শাসন করে, এই কংগ্রেস শাসন করেছিল, তাদের অবস্থান কোথায় দেখুন। আর তৃণমূল কংগ্রেস, যার কোনো সংগঠনই নাই, শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে, তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে, তারা একটু ভাবুক। সকাল মোল্লা বলছে আইএসএফ এর জমানত জব্দ হয়ে গেছে, কি বলবেন? মানুষ দেখে নিয়েছে, আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে। একা লড়াই করে পশ্চিমবাংলাতে 17টা সিটে 6 লক্ষের অধিক ভোট পেয়েছে, এটা আমাদের কাছে বড় পাওনা। বারাসাত, বসিরহাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি, এত ভোট হিংসা করার পরে। এখানে এই যাদবপুরের এত হিংসা, এত বুথলুট, এত মারামারি, এত মহিলাদের অত্যাচারের পরেও 83,000-এর উপরে ভোট পেয়েছি। এদিকে আপনার মথুরাপুর, ওইদিকে আপনার জয়নগরে কীভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও। ইভিএম মেশিনে স্যালোটেপ মেরে দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা, তারপরেও দেখুন কত ভোট পেয়েছি। এই জন্য ভয় পাচ্ছে, এই জন্য আমাদের ভাইজান ভোট হয়েছে, গণনা হয়েছে, তৃণমূল কংগ্রেস জিতেও গেছে, তারপরেও মহিলাদের উপর অত্যাচার করছে, এটাই কি একটা নেতাদের কাজ? ভোট ঠিকঠাক হয়নি, মানে দিতে দেয়নি মানুষকে, গণনা ক্ষেত্র ঠিকঠাক হয়নি। হ্যাঁ, সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস হাতে আছে। শুধু মহিলা নয়, বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে।